আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আজকে আমরা সূরাতুল মাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি এই আলোচনাটিকে, সূরাতুল মাউনের আলোচনাটিকে 4টি পর্বে ভাগ করেছি। প্রথম 2টি পর্ব থাকবে অর্থকরণ, শব্দ ভেঙে ভেঙে অর্থকরণ, এবং পরের 2টি পর্ব থাকবে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ তারকিব ও তাহকিক নিয়ে। সূরাতুল মাউন কুরআনুল কারীমের ক্রমবিবেচনায় 107 নম্বর সূরা, এবং এই সূরাটির 7টি আয়াত রয়েছে। এই সূরাটির 7 নম্বর আয়াতে একটি শব্দ আল মাউন, এই শব্দটির মাধ্যমে সূরাটির নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র। সূরাতুল মাউন মাক্কি না মাদানী, এটা নিয়ে আলেমগণের মধ্যে ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলে থাকেন এটি মাক্কি, আবার কেউ কেউ বলে থাকেন মাদানী, আবার কেউ কেউ এটির প্রথম অংশকে বলে থাকেন মাক্কি, আবার পরের অংশ দ্বিতীয় অংশটিকে বলে থাকেন মাদানী। যারা মাদানী বলেন তারা যে ভিত্তিতে বলেন সেটি হচ্ছে যে সূরাটিতে মূলত মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই মুনাফিকরা উদ্ভব হয়েছিল মদিনাতে। তাই এই সূরাটিকে কিছু সংখ্যক আলেম এই সূরাটিকে মাদানী বলে থাকেন, আর যারা কিছু অংশ, প্রথম অংশ মাক্কি এবং দ্বিতীয় অংশ মাদানী বলে থাকেন, তারা বলে থাকেন যে প্রথম অংশটি কাফিরদেরকে নিয়ে, কাফিরদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, যে কাফিরগণ ছিল, যে কাফিররা ছিল মক্কায়। তাই এই প্রথম অংশটি হচ্ছে মাক্কি, আর দ্বিতীয় অংশ রয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, তাই দ্বিতীয় অংশটি হচ্ছে মাদানী। যাই হোক, মাক্কি বা মাদানী এটা আমাদের আলোচনার বিষয় নয়। আমরা মূলত এর আয়াত বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম আয়াতে চলে যাই। প্রথম আয়াত হচ্ছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, যদিও বিষয়টি আমার টপিকসের সাথে সামঞ্জস্য নয়, তারপরেও বিষয়টি বলা প্রয়োজন অনুভব করছি। সেটি হচ্ছে, আমরা অনেকে এই শব্দ দুটিকে উচ্চারণ করার সময় আরাইতাল্লাযী বলে থাকি। আমরা এই শব্দ দুটিকে উচ্চারণ করার সময় বলে থাকি আরাইতাল্লাযী। তো যদি আমরা আরাইতাল্লাযী বলে থাকি, তাহলে এখানে মাঝখানে যে একটি হামজা জবর আ আছে, এটি বাদ পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তো আমরা সেজন্য এটাকে উচ্চারণের সময় একটু সাবধানতা অবলম্বন করে উচ্চারণ করব। সেটা হচ্ছে আরাইতাল্লাযী। এখানে আ উচ্চারণটা অবশ্যই স্পষ্ট করতে হবে, আরাইতাল্লাযী বলা যাবে না। আরাইতাল্লাযী বললে এখানে হামজাটা বাদ পড়ে যায় এবং সরাসরি ইয়াতে চলে আসে। তাহলে আমরা এখানে বলবো আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তো যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় যাই। প্রথমেই রয়েছে হামজা জবর আ। হামজা জবর আ এটা কি জিনিস, এটা নিয়ে আমরা একটু আলোচনায় যাই। তো আমরা বাংলাতে যদি কোনো প্রশ্ন করি, তুমি কি খেয়েছো, এখানে ক রস্বইকার কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তুমি কি খেয়েছো? উত্তর আমরা দিতে পারি হ্যাঁ অথবা না। অর্থাৎ এই করস্বইকার কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব হচ্ছে, কোনো বিস্তারিত আলোচনা বা বিস্তারিত ভাবে বলার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা যদি বলি তুমি কি খেয়েছো,
অর্থাৎ ক দীর্ঘিকার যদি আমরা প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অথবা না দ্বারা এর উত্তর দেওয়া সম্ভব নয়। এখানে একটু আলোচনা বা বিস্তারিত বলার প্রয়োজন রয়েছে। যেমন তুমি কি খেয়েছো, অর্থাৎ আমি ভাত খেয়েছি, এখানে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমরা বাংলা ভাষায় ক রস্বইকার এবং ক দীর্ঘিকারের পার্থক্যটি বুঝলাম। এবার আসি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় অক্সিলারি ভার্ব সম্বন্ধে আমরা জানি এম ইস আর। যদি এম ইস আর দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু উত্তর ইয়েস অর নো, ইয়েস অথবা নো দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে। যদি আমরা প্রশ্ন করি আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, ইয়েস অথবা নো, আমরা ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারি। সেক্ষেত্রে এম ইস আর অক্সিলারি ভার্ব দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে ইয়েস অথবা নো দিয়ে সেটা উত্তর দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস অথবা নো দিয়ে কিন্তু আমরা উত্তর দিতে পারতেছি না, একটা বিস্তারিত তথ্যের প্রয়োজন হচ্ছে বা বিস্তারিতভাবে বলতে হচ্ছে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেক্ষেত্রে কিন্তু ইয়েস অথবা নো দিয়ে বলা সম্ভব হচ্ছে না। মাই নেম ইজ খালিদ, মাই নেম ইজ খালিদ, তাহলে আমার নাম খালিদ, এখানে আমরা ইয়েস অথবা নো দিয়ে উত্তর করতে পারতেছি না। তেমনি ভাবে আরবি ভাষায়ও প্রশ্নবোধক শব্দগুলো দুই প্রকার, একটা হচ্ছে হারফুল ইস্তিফহাম আর একটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তাহলে আরবি ভাষায় তেমনি ভাবে প্রশ্নবোধক শব্দ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হারফুল ইস্তিফহাম আর একটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তো হারফুল ইস্তিফহাম হচ্ছে হামজা জবর আ এবং হাল, আ এবং হাল। হারফুল ইস্তিফহাম হচ্ছে আ এবং হাল, এই দুটিকে হারফুল ইস্তিফহাম বলে। এই দুটি দ্বারা প্রশ্ন যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর করা সম্ভব। এই দুটি দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব। যেমন আমরা এখানে বাংলাতে ক রস্বইকার কি দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করতে পারি, তাহলে এটা হচ্ছে হারফুল ইস্তিফহাম। এরপরে ইসমুল ইস্তিফহাম। ইসমুল ইস্তিফহাম দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা সম্ভব হয় না, একটা বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়। যেমন মা, মা অর্থ কি, মান, মান অর্থ কে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা সম্ভব হয় না। তো আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যেমন হারফুল ইস্তিফহাম দিয়ে যদি প্রশ্ন করা হয়, হারফুল ইস্তিফহাম আমরা জানি আ এবং হাল। তো এখানে আমি একটা বাক্য লিখছি, আ আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র, উত্তরে আমরা বলতে পারি নাম, হ্যাঁ অথবা লা, না। তাহলে আমরা দেখতেছি যে হারফুল ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যাচ্ছে। কিন্তু ইসমুল ইস্তিফহাম দিয়ে যদি প্রশ্ন করি, যেমন মা হাজা, এটা কি, হাজা মসজিদুন, হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। তাহলে আমরা দেখতেছি যে আরবি বাক্যে, আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হারফুল ইস্তিফহাম যেটা দিয়ে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করা যায়, আরেকটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম যেটা দিয়ে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, একটা বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে সূরা আল মাউন, সূরা আল মাউনের প্রথম যে আয়াতটি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তো প্রথমে আছে আ হচ্ছে এখানে হারফুল ইস্তিফহাম, বা এখানে আয়ের অর্থ হচ্ছে কি। এটি একটি প্রশ্নবোধক শব্দ, এর অর্থ হচ্ছে কি। আচ্ছা, এরপরে শব্দ হচ্ছে রাআইতা। রাআইতা 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 হচ্ছে একটি ক্রিয়া বা ফাইল, রাআইতা হচ্ছে একটি ক্রিয়া
বা ফেল, এটা অতীতকালের ক্রিয়া। আমরা জানি আরবি ভাষায় ক্রিয়া মূলত তিন প্রকার, একটি হচ্ছে অতীতকালের ক্রিয়া বা আল ফেলুল মাদি বলে, আর একটি হচ্ছে বর্তমান কালের বা ভবিষ্যৎকালের ক্রিয়া, এটাকে বলে আল ফেলুল মুদারিয়া, আর একটা হচ্ছে আদেশবাচক ক্রিয়া বা আল ফেলুল আমর। তো এটা হচ্ছে অতীতকালের ক্রিয়া। তো এখানে রাইতার ক্রিয়ামূল হচ্ছে রুক ইয়াতুন, রাইতা এর ক্রিয়ামূল হচ্ছে রুক ইয়াতুন, এর অর্থ হচ্ছে দেখা বা উপলব্ধি করা। এর অর্থ হচ্ছে এর যে ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য রুক ইয়াতুন, রুক ইয়াতুন এর অর্থ হচ্ছে দেখা বা উপলব্ধি করা বা চিন্তা করা। তো এই এই শব্দ এই ইয়ে থেকে এই ক্রিয়ামূল থেকে মূল যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে রা। আমরা জানি আরবি ভাষায় ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্যগুলোকে মাসদার বলা হয়। ক্রিয়াগুলো সাধারণত মাসদার থেকেই গঠিত হয়। তো এই মাসদার থেকে বা এই ক্রিয়ামূল থেকে গঠিত মূল ক্রিয়াটি হচ্ছে রা। রা অর্থ হচ্ছে সে দেখেছিল বা সে দেখেছে বা সে দেখলো, অতীতকালের ক্রিয়া গঠিত হয়। মাসদার থেকে সাধারণত আরবি ফেলগুলো অতীতকালের ক্রিয়া গঠিত হয়, মাসদার থেকে অতীতকালের ক্রিয়া গঠিত হয়। তার পরবর্তীতে যে ক্রিয়াগুলো আসে সেই ক্রিয়াগুলো ওই ক্রিয়া থেকে আস্তে আস্তে রূপান্তর হয়ে গঠিত হয়। তো এখানে ক্রিয়ামূল থেকে গঠিত মূল ক্রিয়া হচ্ছে রা। তাহলে আমরা ক্রিয়ামূল পেলাম রুকিয়াতুন, এর অর্থ হচ্ছে দেখা বা উপলব্ধি করা বা চিন্তা করা। তো আরবি ভাষায় অতীতকালের ক্রিয়া বা বর্তমান কালের ক্রিয়া এই দুটেই 14টি করে মোট 28টি সিগা বা রূপ রয়েছে। তো এখানে আমরা যেটি পেয়েছি রাইতা হচ্ছে এই সিগাগুলোর মধ্যে 7 নম্বর সিগা, 7 নম্বর সিগা বা 7 নম্বর রূপ। তো এই 14টি সিগা আমরা আরবি ব্যাকরণের বইগুলোতে পাবো ইনশাআল্লাহ। তো আমরা ওগুলো থেকে দেখে নিব। তো এই সিগাটি বা এই রূপটি হচ্ছে মধ্যম পুরুষ একবচন পুরুষবাচক শব্দ। এটি হচ্ছে মধ্যম পুরুষ একবচন পুরুষবাচক ক্রিয়া রাইতা, অর্থাৎ তুমি দেখেছ, এর অর্থ হচ্ছে তুমি দেখেছো। তাহলে আমরা জানি ক্রিয়া থাকলেই তার কর্তা থাকতে হবে। তাহলে এখানে ক্রিয়া কোনটি? এখানে ক্রিয়া হচ্ছে রা, আর কর্তা হচ্ছে তা। এই তা হচ্ছে আন্তা, এই তা দ্বারা আন্তাকে বোঝায়, এই তা দ্বারা আন্তাকে বোঝায়, অর্থাৎ তুমি বা আপনি, তুমি বা আপনি। তাহলে আমরা এই ক্রিয়াটি থেকে দেখলাম, রাইতা ক্রিয়াটি থেকে দেখলাম যে এটি মধ্যম পুরুষ এবং একবচন এবং পুরুষবাচক ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটি কর্তা হচ্ছে তা, অর্থাৎ এই তাটা আন্তাকে বোঝায়। আন্তা অর্থ হচ্ছে তুমি বা আপনি, আর র অর্থ হচ্ছে দেখেছো। তাহলে তুমি দেখেছো। তাহলে এখানে আমরা যদি বলি, এখানে যদি লিখি তুমি দেখেছ, আর আইতা অর্থ হচ্ছে তুমি দেখেছো কি। তাহলে এই দুটো শব্দের অর্থ আমরা পাইলাম, তুমি দেখেছো কি। তাহলে হামজা জবর আ, এটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, একটি প্রশ্নবোধক শব্দ, যেটা দ্বারা প্রশ্ন করলে হ্যাঁ অথবা না এর উত্তর পাওয়া যায়। এরপরে রাইতা হচ্ছে, রা হচ্ছে ফেল বা ক্রিয়া, আর তা হচ্ছে কর্তা। কর্তাকে আরবিতে ফাইল বলা হয়। তো এখানে তা আন্তাকে বোঝায়, আন্তা অর্থ হচ্ছে তুমি। তাহলে এর মিনিংটা হচ্ছে তুমি কি দেখেছো। এরপরে আসতেছে আল্লাজি। আল্লাজি হচ্ছে সংযোজক সর্বনাম, বা ইংরেজিতে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম। রিলেটিভ প্রোনাউন,
আমরা ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম, বাংলাতে এটিকে বলা হচ্ছে সংযোজক সর্বনাম। আমরা রিলেটিভ প্রোনাউন ইংরেজিতে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হোয়াট, হু এগুলো দিয়ে। যেমন হি, হু কাম টু, ক্যাম টু মি। সে যে আমার কাছে এসেছিল, হি হু কেম টু মি, সে যে আমার কাছে এসেছিল। তাহলে আমরা এখানে বাংলাতে লিখতে পারি সে যে আমার কাছে বা আমার নিকট এসেছিল। এই যে এখানে আমরা হু ব্যবহার করলাম, বাংলাতে এই যে ব্যবহার করলাম, এটি হচ্ছে বাংলাতে সংযোজক অব্যয় আর ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন। আরবিতেও ঠিক তেমনি রিলেটিভ প্রোনাউন রয়েছে, এটিকে আরবিতে ইসমুল মাউসুলি বলে, এটাকে আরবিতে ইসমুল মাউসুলি বলে। তাহলে এটা হচ্ছে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল হচ্ছে তাহলে ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন, আরবিতে সংযোজক অব্যয়। এটি হচ্ছে আল্লাজি, এটা এক বচনে ব্যবহৃত হচ্ছে। আল্লাজি এটা এক বচনে আছে। আল্লাজি অর্থ হচ্ছে যে বা যিনি, এই আল্লাজি অর্থ হচ্ছে যে বা যিনি। তাহলে পরবর্তী যে শব্দটি আমরা পেলাম সেটি হচ্ছে আল্লাজি। আল্লাজি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মাউসুল, আরবিতে বলা হয় রিলেটিভ প্রোনাউন বা সংযোজক অব্যয়। আমরা ইংরেজিতে উদাহরণ দিলাম হি হু কেম টু মি, এখানে হু যে অর্থে ব্যবহৃত হয়েছে এই আল্লাজিও ঠিক সেই একই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই আল্লাজির অর্থ আমরা পেলাম যে। তাহলে এখানে আমরা পুরো এই পর্যন্ত অর্থ করি। তুমি কি দেখেছো যে। এরপরে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইউকাযযিবু। ইউকাযযিবু এটি একটি ক্রিয়া এবং এটি বর্তমান কালের ক্রিয়া। তো আমরা জানি যে আরবি ভাষায় ক্রিয়া মূলত তিন প্রকার, কিছুক্ষণ আগে জানলাম, বা তার আগেও আমরা জানি। সেটা হচ্ছে যে তার আগে থেকেও আমরা জানি, সেটি হচ্ছে যে এক নম্বর হচ্ছে আল ফিইলুল মাদি বা অতীতকালের ক্রিয়া, আল ফিইলুল মুদারিয়া বর্তমান কালের ক্রিয়া, আল ফিইলুল আমর আদেশবাচক ক্রিয়া, নির্দেশ বা আদেশবাচক ক্রিয়া। তো এই বর্তমান কালের মধ্যেই আবার ভবিষ্যৎকাল বোঝানো যায়। আরবি ভাষায় বর্তমান কালের ক্রিয়া দ্বারাও ভবিষ্যৎকালের ক্রিয়াকে বোঝানো যায়, অর্থাৎ বর্তমান কালের ক্রিয়ার গঠন এবং ভবিষ্যৎকালের ক্রিয়ার গঠন আরবি ভাষায় একই। বাক্যের অবস্থা দেখে বুঝতে হবে যে এটা বর্তমান কাল না ভবিষ্যৎকাল। তো যাই হোক, এখানে ইউকাযযিবু হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। তো আমরা এখানে যে মূল যে মাজদার, কিছুক্ষণ আগে আমরা শিখলাম মাজদার হচ্ছে ক্রিয়ামূল এবং বা ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য। তাকযিবুন হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য। এর অর্থ হচ্ছে কাউকে মিথ্যা প্রতিপন্ন করা বা কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা বা অস্বীকার করা। তাকযিবুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা বা অস্বীকার করা। এটি হচ্ছে মূল মাজদার, এটি হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য। এই ক্রিয়ামূল থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কাযযাবা, অর্থাৎ সে মিথ্যা প্রতিপন্ন করলো বা সে অবিশ্বাস করলো বা সে অস্বীকার করলো। তাহলে আমরা দেখলাম যে তাকযিবুন হচ্ছে ক্রিয়ামূল, এর অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা। এই ক্রিয়ামূল থেকে, আরবিতে একে মাজদার বলা হয়, এই ক্রিয়ামূল থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কাযযাবা। কাযযাবা অর্থ হচ্ছে সে মিথ্যা প্রতিপন্ন করলো বা সে অবিশ্বাস করলো বা সে অস্বীকার করলো। এই শব্দ থেকে এই ক্রিয়া থেকেই পরবর্তী ক্রিয়াগুলো রূপান্তর হয়েছে। তো এটি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া এবং এটি নাম পুরুষ এক বচন পুরুষবাচক শব্দ। এই শব্দটি হচ্ছে নাম পুরুষ, বর্তমান কাল, এক বচন এবং পুরুষবাচক শব্দ। ইউকাযযিবু শব্দ অর্থ হচ্ছে সে অস্বীকার। এখানে হবে হচ্ছে এই আয়াতের ক্ষেত্রে এটা বলা হচ্ছে সে অস্বীকার করে, সে অস্বীকার করে। তাহলে এখানে আমরা দেখলাম যে ইউকাযযিবু অর্থ হচ্ছে সে অস্বীকার করে। আমরা এখানে লিখে নেই যে সে অস্বীকার করে।
তাহলে এই পর্যন্ত আমরা যেটা মিনিং পেলাম, তাহলে আমরা দেখতেছি যে তুমি কি দেখেছো যে সে অস্বীকার করে। আচ্ছা, তাহলে আমরা কি এটাকে আরো সুন্দর করে যদি বলতে চাই, তাহলে তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে অস্বীকার করে? তুমি কি দেখেছো তাকে যে অস্বীকার করে? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলোর ক্রিয়ার তো কর্তা থাকবেই, এটা তো স্বাভাবিক। কিছু কিছু ক্রিয়া আছে যেগুলোর কর্ম চায়, যেগুলো কর্ম থাকতে হয়, বা যে ক্রিয়াগুলো কর্ম চায় বা অবজেক্ট চায়, সেগুলোকে আমরা বাংলাতে সকর্মক ক্রিয়া বলি এবং ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব বলি। আরবিতে এগুলোকে মুতাআদ্দি বলা হয়, এই বাক্য এই ক্রিয়াগুলোকে মুতাআদ্দি বলা হয়। তো এখানে আমরা দেখতেছি যে রাআইতা হচ্ছে তুমি দেখেছো, তুমি কি দেখেছো, এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসে, তুমি কি দেখেছো, অর্থাৎ এখানে একটা কর্ম প্রয়োজন হচ্ছে। তাহলে তুমি কি দেখেছো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। দিন কি জিনিস এটা আমরা পরে আসতেছি। তাহলে আমরা এখানে দেখতেছি যে তুমি দেখেছো, তুমি কি দেখেছো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। তাহলে এই যে এই পুরো বাক্যটা হচ্ছে কর্ম, রাআইতার কর্ম। এবার আসে ইউকাযযিবু। ইউকাযযিবু অর্থ হচ্ছে সে অস্বীকার করে। সে কি অস্বীকার করে? প্রশ্ন আসতেছে। প্রশ্ন আসলে আমরা বুঝতে হবে যে এটা সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। তাহলে সে কি অস্বীকার করে? বিদ্দীন, দিনকে অস্বীকার করে। তো এই হইল এই পর্যন্ত ইউকাযযিবু পর্যন্ত আমাদের আলোচনা। এবার আমরা বিদ্দীনে আসি। এরপরে আসি বিদ্দীন। বিদ্দীন এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে, সেটা হচ্ছে আদ্দীনু আর হচ্ছে বি হচ্ছে এখানে প্রিপজিশন। ইংরেজিতে আমরা যে প্রিপজিশন পড়েছিলাম, প্রিপজিশন, এই বি হচ্ছে প্রিপজিশন আর আদ্দীন হচ্ছে নাউন। ইংরেজিতে আরবিতে একে বলা হয় হারফুল জার, আর এটাকে বলা হয় ইসম। তাহলে এখানে প্রথমে ছিল এটা হচ্ছে আদ্দীনু, এটা ছিল আদ্দীনু। যখনই বা যুক্ত হয়ে গেল, অর্থাৎ প্রিপজিশন যুক্ত হয়ে গেল, তখনই এটা এর সঙ্গে সংযুক্ত হয়ে গেল বিদ্দীনি। তো আরবি ভাষায় যখন কোনো নাউনের পূর্বে যখন প্রিপজিশন আসবে, তখন সেই নাউনের শেষে এটা জের হয়ে যাবে, মাজরুর বলে এটাকে, জের হয়ে যাবে। তাহলে সেই জন্য এখানে বা যুক্ত হয়ে বি যুক্ত হয়ে গেল বিদ্দীনি, অর্থাৎ জের যুক্ত হয়ে গেল। তো এখানে দিন অর্থ দুটি হতে পারে। আলেমগণ বলেন যে এই দিন শব্দের অর্থ দুটি হতে পারে। একটি হচ্ছে ইসলাম ধর্ম, আরেকটি হচ্ছে বিচার বা কর্মফল। আলেমগণ এই দিন শব্দের অর্থ দুইটি করেছেন। একটি হচ্ছে কেউ কেউ বলেছেন এর অর্থ ইসলাম ধর্ম, কেউ কেউ বলেছেন এর অর্থ হচ্ছে বিচার বা কর্মফল। তো আমরা দুটি শব্দই যদি আমরা এখানে বসাই, তাহলে দেখা যাচ্ছে যে দুটি শব্দই এর সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব যে কোনো একটি শব্দ ব্যবহার করলে কোনো সমস্যা নেই, দুটি শব্দই এই আয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি আমরা ইসলাম ধর্ম বলি, যে ধর্ম, ইসলাম ধর্ম, এর অর্থ হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে কি হলো যে তুমি কি দেখেছো তাকে যে ইসলাম ধর্মকে অস্বীকার করে? আবার আমরা এটিকে যদি বিচার বা কর্মফল বলি, বিচারকে, বি যেহেতু সামনে যুক্ত আছে, বিচারকে, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে তুমি কি দেখেছো তাকে যে বিচারকে অস্বীকার করে। তো
মোটামুটি অধিকাংশ অধিকাংশ তাফসীরকারগণ বা অধিকাংশ আলেমগণের মত হচ্ছে বিচার বা কর্মফল হয় যুক্তিযুক্ত। ইসলাম ধর্ম হলেও এই সেন্টেন্সের সাথে বা এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখলাম যে ইকাজিবু এর তাহলে ইয়ে আসতেছে, কর্ম আসতেছে বিদ্দিন, হ্যাঁ, সে বিচারকে অস্বীকার করে বা সে কর্মফলকে অস্বীকার করে। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে ফা অর্থ হচ্ছে অতএব, এরপরে আছে জালিকা, এরপর আছে জালিকা অর্থ হচ্ছে ওই, জালিকা শব্দ অর্থ হচ্ছে ওই বা ওইটি বা সেটি বা সেই। তো এটা আরবি ভাষায় এটিকে বলা হয় হচ্ছে ইশারাবাচক শব্দ। এটিকে বলা হয় ইশারাবাচক শব্দ। এই শব্দ দ্বারা কোনো কিছুকে ইশারা করা হয়, সেই শব্দকে বলা হচ্ছে ইশারাবাচক শব্দ। আরবিতে ইশারাবাচক শব্দ হচ্ছে দুই প্রকার। এটিকে আরবিতে ইশারাবাচক শব্দ বলা হয় ইসমুল ইশারাতি। আরবিতে ইশারাবাচক শব্দকে বলা হয় ইসমুল ইশারাতি। তো এই ইসমুল ইশারাতি বা ইশারাবাচক শব্দ দুই প্রকার। একটি হচ্ছে নিকটবর্তী ইশারাবাচক শব্দ, একটি হচ্ছে দূরবর্তী ইশারাবাচক শব্দ। অর্থাৎ নিকটবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে ইশারা করতে হলে নিকটবর্তী ইশারাবাচক শব্দ ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। আর যদি দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয় তাহলে সেই ক্ষেত্রে দূরবর্তী ইশারাবাচক শব্দ ব্যবহার করা হয়। তো জালিকা এখানে দূরবর্তী ইশারাবাচক শব্দ। তো দূরবর্তী ইশারাবাচক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো এর অর্থ হচ্ছে ওই বা ওইটি বা সেটি বা সেই। তাহলে এখানে আমরা ওই বললাম। এখানে জালিকা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যেই ব্যক্তি এতিমদেরকে ধাক্কা দেয়। এখানে জালিকা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে ব্যক্তি এতিমদেরকে ধাক্কা দেয়। তো আসলে এখানে শুধু ওই ব্যবহার করলেও হবে না, আমরা পুরো সেন্টেন্সটা যখন আসবে তখন পুরো সেন্টেন্সটা যখন আমরা মিনিং করে ফেলবো তখন আমরা দেখব যে ওখানে আরো দুই একটা শব্দ অ্যাড করতে হতে পারে। তো আমরা পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটি হচ্ছে আল্লাযী। আমরা প্রথম আয়াতেই শিখেছি। আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুলি, অর্থাৎ এটি হচ্ছে সংযোজক সর্বনাম বা রিলেটিভ প্রনাউন। এর অর্থ হচ্ছে যে। এরপরে শব্দ হচ্ছে ইয়াদুউন। এটি একটি ক্রিয়া বা আরবিতে এটিকে ফাইল বলা হয়। তো এটি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। মূল যে ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়ামূল যেটা, সেটি হচ্ছে দাউন। অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া বা ধাক্কা দেওয়া। তো এখানে আমরা ক্রিয়ামূল পাইলাম হচ্ছে দাউন। এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে, মূল যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে দা, অর্থাৎ সে ধাক্কা দিয়েছিল বা সে ধাক্কা দিয়েছে। তো এই ক্রিয়া থেকে গঠিত বর্তমান কাল নাম পুরুষ একবচন পুরুষবাচক শব্দ হচ্ছে ইয়াদুউ। তাহলে আমরা দেখলাম যে ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে দাউন, অর্থাৎ অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া বা ধাক্কা দেওয়া। আর এই মাসদার থেকে বা এই ক্রিয়ামূল থেকে গঠিত মূল ক্রিয়া হচ্ছে এর অর্থ হচ্ছে সে ধাক্কা দিল। আর এই ক্রিয়া থেকে গঠিত বর্তমান কালের নাম পুরুষ একবচন এবং পুরুষবাচক পুরুষবাচক সিগাটি হচ্ছে ইয়াদুউ, যার অর্থ হচ্ছে সে ধাক্কা দেয়। এটি বর্তমান কাল যেহেতু, তাহলে সে ধাক্কা দেয় অর্থটা আমরা এখানে লিখে দিই, সে ধাক্কা দেয়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ইয়াদুউ শব্দের অর্থ হচ্ছে সে ধাক্কা দেয়।
এরপরে আমরা জেনেছি যে প্রতিটি ক্রিয়ারই একটি কর্তা থাকে, এখানে কর্তা আমরা পাইলাম সে, এবং কিছু কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো কর্ম চায় বা অবজেক্ট চায়। তো এই ক্ষেত্রে আমরা দেখি এই ক্রিয়াটি কর্ম চায় কিনা। ইয়াদু ও অর্থ হচ্ছে সে ধাক্কা দেয়, কি ধাক্কা দেয় বা কাকে ধাক্কা দেয়, স্বাভাবিক একটা প্রশ্ন আসতেছে। তো আমরা এখানে দেখতেছি যে ধাক্কা দেওয়া হচ্ছে এতিমকে, ধাক্কা দেওয়া হচ্ছে এতিমকে। তাহলে এখানে এতিম হচ্ছে ইয়াতিম, আল ইয়াতিমা এখানে জবর কেন হয়েছে আমরা এটা তৃতীয় পর্বে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে এরপরে বলা হচ্ছে আল ইয়াতিমা অর্থাৎ এতিমদেরকে ধাক্কা দেয়। এই আল ইয়াতিমা হচ্ছে এখানে ইয়াদুর কর্ম বা অবজেক্ট। আর ইয়াতিমুন অর্থ হচ্ছে এতিম, ইয়াতিমুন অর্থ হচ্ছে এতিম, অর্থাৎ যারা ছোটবেলায় নাবালেগ অবস্থায় বা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, বাবা মা মারা গেছে, তাদেরকে এখানে মূলত এতিম বলা হচ্ছে। তো আমরা এগুলো তাফসীর দেখলে এগুলা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে তাহলে আমরা এই বাক্যটিকেও আমরা শব্দ ভেঙে ভেঙে অর্থ করলাম, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তো এখানে এটা হচ্ছে পুরো অর্থটা হচ্ছে সে ব্যক্তি, এখানে ওই ব্যবহার আসলে হচ্ছে না, সে ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, সে ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, বা ওইটাই বলতে পারে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। তো আমরা দ্বিতীয় আয়াতটিও শব্দ ভেঙে ভেঙে আলোচনা করলাম। আমরা তৃতীয় আয়াতে চলে যাই। এরপরে তৃতীয় নাম্বার আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। তো এখানে প্রথমে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ওয়া, একটি হচ্ছে লা। একটি হচ্ছে ওয়া, একটি হচ্ছে লা। ওয়াও জবর ওয়া আর লা জবর লা, লাম আলিফ জবর লা। তো এখানে ওয়া হচ্ছে আরবিতে বলা হয় হারফু আত, অর্থাৎ সংযোজক অব্যয়। এটি হচ্ছে সংযোজক অব্যয়, ওয়া হচ্ছে সংযোজক অব্যয় বা কনজাংশন, সংযোজক অব্যয়, বা ইংরেজিতে আমরা যদি বলি তাহলে এটি হচ্ছে কনজাংশন। তাহলে আরবিতে হচ্ছে হারফুল আতফ। এর অর্থ হচ্ছে এবং বলতে আগের যে বাক্যটা ছিল, আগের যে আয়াতটি ছিল, ওই আয়াতের সাথে এই আয়াতটা সংযোগ করা হয়েছে ওয়া দ্বারা, এবং দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে লা শব্দের অর্থ হচ্ছে না। এটি দ্বারা কোনো ক্রিয়াকে না বোধক করা হয় বা কোনো বাক্যকে না বোধক করা হয়। এটিকে আরবিতে বলা হয় হচ্ছে হারফুল নাফি। এটিকে আরবিতে বলা হয় হারফুল নাফি। হরফে নাফি। তাহলে এখানে ওয়া হচ্ছে সংযোজক অব্যয় বা কনজাংশন, এটাকে বলা হয় হারফুল আতফ আরবিতে, আর লা হচ্ছে হরফে নাফি। তো এটা লা দ্বারা কোনো ক্রিয়াকে না বোধক করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে ওয়া হচ্ছে এবং, আর লা হচ্ছে না। এর পরবর্তী শব্দ হচ্ছে ইয়াহুদ্দু হচ্ছে একটি ক্রিয়া বা ফেল, এটিও বর্তমান কালের ক্রিয়া। ইয়াহুদ্দু এর মাসদার অর্থাৎ ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ হচ্ছে হাদ্দুন অর্থ হচ্ছে উৎসাহিত করা বা প্ররোচিত করা। হাদ্দুন অর্থ হচ্ছে উৎসাহিত করা বা প্ররোচিত করা। এর মূল যে ক্রিয়া, এই মাসদার থেকে গঠিত যে মূল ক্রিয়া, সেটি হচ্ছে হাদ্দ। এর মূল ক্রিয়া হচ্ছে হাদ্দ। এর অর্থ হচ্ছে সে উৎসাহিত করলো বা সে উৎসাহিত করেছে। তো এখানে বর্তমান কাল ব্যবহার করা হয়েছে। তাহলে এই হাদ্দ শব্দ থেকে যে বর্তমান কাল নাম পুরুষ একবচন পুরুষবাচক যে শব্দটি, সেটি হচ্ছে ইয়াহুদ্দু অর্থ হচ্ছে সে উৎসাহিত করে। এর অর্থ হচ্ছে সে উৎসাহিত করে, উৎসাহিত করে।
তাহলে আমরা এখানে দেখলাম যে এরপরে যে শব্দ ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু এর মাজদার বা এর মূল ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ হচ্ছে হাদ্দুন, তো এর অর্থ হচ্ছে উৎসাহিত করা বা পরিচিত করা। এই মূল এই মাজদার থেকে গঠিত যে মূল ক্রিয়া সেটা হচ্ছে হাদ্দ। হাদ্দ থেকে গঠিত বর্তমান কাল নাম পুরুষ একবচন পুরুষবাচক শব্দ হচ্ছে ইয়াহুদ্দু, যার অর্থ হচ্ছে সে উৎসাহিত করে। তাহলে আমরা ওয়ালা ইয়াহুদ্দু বলতে পারতেছি যে সে এবং সে উৎসাহিত করে না। তাহলে এর অর্থ হচ্ছে এবং সে উৎসাহিত করে না। এখানে আমরা দেখেন, এখানে আমরা দেখলাম যে এই ক্রিয়াটিকে এই লা দ্বারা নাবোধক করা হয়েছে। এই ইয়াহুদ্দু ক্রিয়াটিকে লা দ্বারা নাবোধক করা হয়েছে। এরপরে রয়েছে আলা তামিল মিসকিন। এখানে তামিল মিসকিন হচ্ছে একটি দুইটি শব্দ একত্রিত হয়েছে। এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে এভাবে তামুন প্লাস আল মিসকিনু। তো এখানে তামুন প্লাস আল মিসকিনু যখন যুক্ত হলো তখন এটা হয়ে গেল তামুল মিসকিনি। এটাকে আরবিতে বলা হয় মুদাফ ইলাহি, অর্থাৎ বাংলা যদি আমরা করি তাহলে অধিকৃত এবং অধিকারী, অর্থাৎ পজেসড বা পজেসর। তো এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন খালিদের কলম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কলামু খালিদিন, কলামু খালিদিন। এর অর্থ হচ্ছে খালিদের কলম। ঠিক তেমনি এখানে তামুল মিসকিন, তামুল মিসকিনি অর্থ হচ্ছে মিসকিনের খাদ্য। তামুন অর্থ হচ্ছে খাদ্য, আর মিসকিন অর্থ হচ্ছে মিসকিন বা দুস্থ লোকজন আর কি। তো এখানে তামুল মিসকিন অর্থ হচ্ছে যে মিসকিনের খাদ্য, অর্থাৎ এখানে অধিকার প্রতিষ্ঠিত হয়। এই তামুন শব্দটি যে আছে এই শব্দটির অধিকার প্রতিষ্ঠিত হয়, তাই এটাকে বলা হচ্ছে মুদাফ বা অধিকৃত, আর এটাকে বলা হচ্ছে অধিকারী। তেমনি হচ্ছে কলামুন কলামু খালিদিন, খালিদের কলম। এই কলমের উপর খালিদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখানে আলা তামিল মিসকিন এই 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 বাক্যাংশটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের যে সম্পদ রয়েছে এই ধনীদের সম্পদে মিসকিনদের হক প্রতিষ্ঠা করার জন্য এখানে এই বাক্যাংশটি উল্লেখ করেছেন। অর্থাৎ এই বাক্যাংশটি দ্বারা ধনীদের যে সম্পদ রয়েছে এই সম্পদে মিসকিনদের হক প্রতিষ্ঠা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মিসকিনের খাদ্য, হ্যাঁ, মিসকিনের খাদ্য। তামুল মিসকিন অর্থ হচ্ছে মিসকিনের খাদ্য। তো এখানে আমরা দেখতেছি যে, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, দেখা যাচ্ছে যে আমার কাছে কয়েকটি কলম রয়েছে, তার মধ্য থেকে একটি কলম হচ্ছে খালিদের। আমার কাছে কলম রয়েছে, এই কলমের মধ্যে একটি কলম হচ্ছে খালিদের। তাহলে আমি বলতে পারি হাজা কলামু খালিদিন, এটা খালিদের কলম। এটা কিন্তু খালিদেরই কলম, আমার কাছে কলমটা রয়েছে, এটা খালিদেরই কলম। অর্থাৎ আমার কাছে কলমটা রয়েছে কিন্তু খালিদের একটা হক এখানে রয়েছে। ঠিক তেমনি এই ধনীদের যে খাদ্য রয়েছে, ধনীদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের একটি অংশ হচ্ছে সেই ধনীদের একটি অংশ হচ্ছে মিসকিনদের হক। অর্থাৎ এখানে মিসকিনদের খাদ্যের কথা বলা হচ্ছে, মিসকিনদের খাদ্য ধনীদের কাছে রয়েছে এবং সেটা হকের বিষয়ে বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে তামুল মিসকিন অর্থ হচ্ছে যে মিসকিনের খাদ্য। তাহলে এখানে আলা অর্থ হচ্ছে মূলত উপরে, আলা শব্দের অর্থ হচ্ছে মূলত উপরে। এটা একটা প্রিপোজিশন বা হারফুজার, হরফেজার বলি আমরা, আরবিতে হরফেজার বলি। হরফেজর এটা হচ্ছে ইংরেজিতে প্রিপোজিশন। এই হরফেজর যখন কোনো ইসিমের পূর্বে আসে বা কোনো নাউনের পূর্বে আসে তখন সেই নাউনটি জের হয়ে যায়। এখানে যে প্রিপোজিশন আসার ফলে এখানে কিন্তু তামুল ছিল, এখানে তামি হয়ে গেল, জের হয়ে গেছে। তো এই প্রিপোজিশনের অর্থ মূলত হচ্ছে উপরে। তবে বাক্যের ধরন দেখে অনেক সময় প্রিপোজিশন গুলো বা হরফেজরের গুলো অর্থ পরিবর্তন হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আলা শব্দের আরো অনেক অর্থ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আলা তামিল মিসকিন অর্থ হচ্ছে মিসকিনের খাদ্যের ব্যাপারে।
তাহলে পুরো আয়াতটির অর্থ দাঁড়ালো যে এবং সে উৎসাহিত করে না মিসকিনের খাদ্যের ব্যাপারে। তো এখানে আসলে বিষয়টা এরকম যে সে উৎসাহিত করে না, সে উৎসাহিত করে না মিসকিনের খাদ্য দানের ব্যাপারে, মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে, মিসকিনের খাদ্য দানের ব্যাপারে সে উৎসাহিত করে না। সেটা এমনও হতে পারে যে সে নিজেকে উৎসাহিত করে না, সে নিজেকে উৎসাহিত করে না, অর্থাৎ মিসকিনকে যে খাদ্য দিতে হবে তার খাদ্যের মধ্যে বা তার সম্পদের মধ্যে যে মিসকিনের একটা হক রয়েছে সেই হকটা যে দিতে হবে সেই দেওয়ার ব্যাপারে নিজেকে উৎসাহিত করে না। অথবা এমন হতে পারে যে সে অন্যদেরকে মিসকিনের খাদ্যের ব্যাপারে উৎসাহিত করে না, মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এমনটিও হতে পারে। তো তাহলে আমরা দেখলাম যে এখানে এবং সে মিসকিনের খাদ্যের ব্যাপারে উৎসাহিত করে না বা মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। তাহলে এখানে তাআমুন শব্দ অর্থ হচ্ছে খাদ্য, আর মিসকিন অর্থ হচ্ছে নিঃস্ব বা দুস্থ বা মিসকিন। আমরা সূরাতুল মাউনের 3টি আয়াত আজকে আলোচনা করলাম, 3টি আয়াতের শব্দ ভেঙে ভেঙে বিশ্লেষণ করলাম। আগামী পর্বে আমরা পরবর্তী 4টি আয়াত শব্দ ভেঙে ভেঙে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।